গণঅভ্যুত্থানে প্রায় 10 মাস সমাপ্তি হয়েছে, কিন্তু বড় দুঃখের সাথেই জানাতে হচ্ছে যে আমরা 10 মাস পার হলেও আমাদের ঘোষণাপত্র এখন পর্যন্ত পাইনি। আমরা দেখছি আমাদের আহত যোদ্ধারা এখন পর্যন্ত হসপিটালে কাতরাচ্ছে, তারা সুচিকিৎসা পাচ্ছে না। আমরা দেখছি যে আওয়ামী লীগের যে দোসররা ছিল তারা নির্ভয়ে নির্দ্বিধায় চলাফেরা করছে, তাদেরকে এখন পর্যন্ত আটক করা হচ্ছে না, বিচারের আওতায় আনা হচ্ছে না। আজকের এই জরুরি সংবাদ সম্মেলন থেকে আমরা কয়েকটি দাবি উপস্থাপন করছি। তার মধ্যে উল্লেখযোগ্য প্রধান দাবিটি হলো যে আগামী 7 কর্মদিবসের মধ্যে আমাদের জুলাইয়ের ঘোষণাপত্র দিতে হবে। আমি আবার স্পষ্ট করে বলছি, আগামী 7 কর্মদিবসের মধ্যে। কারণ আমরা দেখছি যে সরকার এবং রাজনৈতিক দলগুলো এই জুলাইয়ের ঘোষণাপত্র নিয়ে তালবাহানা শুরু করেছে। তারা সময় নিচ্ছে, 1 মাস সময় নিচ্ছে, 15 দিন সময় নিচ্ছে, যে জুলাই আগস্ট এভাবে। কিন্তু আমরা আর তালবাহানা দেখতে চাই না। আমরা চাই আগামী 7 কর্মদিবসের মধ্যে আমরা জুলাইয়ের ঘোষণাপত্র পাবো। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। 2 নম্বরে, আমরা দেখছি যে আমাদের আহত যোদ্ধারা এখন পর্যন্ত হসপিটালে কাতরাচ্ছে, তারা সুচিকিৎসা পাচ্ছে না। আবার এটাও দেখছি কিছু কিছু স্বার্থান্বেষী ব্যক্তিরা তারা বিভিন্ন জায়গায় নিজেরা দখলে নিয়ে রয়েছে, তারা নিজেদের ভারী মনে করতেছে। আমরা এটারও একটা বিহিত চাই, এটারও একটা সমাধান চাই। একই সাথে যে সকল আহত যোদ্ধারা সুচিকিৎসা পাচ্ছে না, সুচিকিৎসার অভাবে হসপিটালে কাতরাচ্ছে, তাদেরকে অতি দ্রুত সুচিকিৎসা প্রদান করতে হবে। প্রয়োজনে তাদেরকে বাইরে পাঠাতে হবে, যে কোনো মূল্যে যে কোনো উপায়ে তাদেরকে সুস্থ করতে হবে। 3 নম্বরে, গণহত্যার সাথে যারা জড়িত রয়েছে তাদের দৃশ্যমান বিচার করতে হবে। আমরা দেখছি যে দৃশ্যমান বিচার মানে বিচারকে মূলা ঝুলিয়ে রাখা হয়েছে। আমাদেরকে দেখানো হচ্ছে যে হ্যাঁ আমরা বিচার করব বিচার করব, কিন্তু 10 মাস পার হওয়ার পরেও কোনো খুনির, কোনো আওয়ামী লীগের দোসরের বিচার হয়নি। আমরা দৃশ্যমান বিচার চাই। 4 নম্বর, আওয়ামী লীগের দোসররা নির্ভয়ে ঘুরতেছে, যেগুলো রয়েছে আওয়ামী লীগের দোসররা যারা রয়েছে তাদেরকে অতি দ্রুত গ্রেফতার করতে হবে। আমরা দেখি বিচার না হওয়ার কারণে তাদেরকে গ্রেফতার করা হয়, তারা 3 দিন 4 দিন পরে আবার বেরিয়ে আসে। আমরা তাদেরকে এভাবে দেখতে চাই না। তারা বেরিয়ে এসে আবার আমাদেরকে হুমকি দিচ্ছে। আমাদের আহত যোদ্ধারা প্রতিনিয়ত হুমকির মুখে রয়েছে। এই বিপ্লবের যারা সামনের সারিতে ছিল তারা প্রতিনিয়ত হুমকির মুখে রয়েছে। আমরা বারবার হুমকি পাচ্ছি, বাট জনসম্মুখে নিয়ে আসছি না। আমরা জনসম্মুখে নিয়ে আসা মানে আমাদের সাথে যে যোদ্ধারা রয়েছে তারা আরো ভয় পেয়ে যাবে। অতএব আমরা সরকারকে বিনীত আহ্বান জানাবো যে অতি দ্রুত সম্ভব আওয়ামী দোষরদেরকে গ্রেফতার করতে হবে। 5 নম্বর, বড় দুঃখের সাথেই বলতে হচ্ছে যে প্রধান উপদেষ্টা তিনি শহীদ পরিবারের মতামত না নিয়ে, আহত যোদ্ধাদের মতামত না নিয়ে, এদেশের মুক্তিকামী জনতার মতামত না নিয়ে তিনি তার মন গড়া কথা বলছেন। আমরা তার এই মন গড়া কথা তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা দেখেছি গতকালকে তিনি বলেছেন যে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা এই সিদ্ধান্ত উচিত। আমরা মনে করি যে তার এই বক্তব্যকে উইথড্র করতে হবে।